ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের কষবো ক্লাস 6-এর কোষে দেখি 17.1-এর চারের দাগটি এবং 5-এর দাগটি। গত ক্লাসে 3-এর দাগ পর্যন্ত কষেছিলাম। যদি ভিডিওটি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই দেখতে পারো। ভিডিওগুলি স্কিপ না করে এক নাগাড়ে দেখতে থাকলে অবশ্যই জ্যামিতিক চিত্রগুলি কিভাবে আঁকা হয়েছে বা কিভাবে মাপ নেওয়া হচ্ছে, চাঁদার ব্যবহার কিভাবে করা হচ্ছে সেগুলি অতি সহজেই তোমরা শিখতে পারবে এবং কোণগুলি কী ধরনের কোণ সেগুলোও তোমরা শিখতে পারবে। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে প্রথমে 4-এর দাগে কি আছে দেখো। পাশের ছবি দেখি ধরি 1 নম্বর কোণ সমান এওবি, 2 নম্বর কোণ সমান বিওসি এবং 3 নম্বর কোণ সমান সিওডি। তাহলে 1 নম্বর কোণ কি বলেছে এওবি মানে এই কোণটা, এবং 2 নম্বর কোণ বলেছে কি বিওসি মানে এই কোণটা, এবং 3 নম্বর কোণ বলেছে সিওডি মানে এই কোণটা। তাহলে এই তিনটি করে এর দাগে কি আছে, চাঁদার সাহায্যে 1 নম্বর কোণের মাপ নিই ও কত লিখি। তাহলে চাঁদার সাহায্যে 1 নম্বর কোণের মাপ নিই। তাহলে দেখো ছবিটি আমরা বইয়ের মতো করে অঙ্কন করেছি। তাহলে এটা হচ্ছে 4-এর এ। এবার কি বলেছে, চাঁদার সাহায্যে মাপ নিই ও কত লিখি। তাহলে চাঁদাটি নিশ্চয়ই, তাহলে এটা থাকবে সেন্টার পয়েন্টে। তাহলে সেন্টার পয়েন্টে বসিয়ে দিলাম আমরা। তাহলে কত, 45 ডিগ্রি। তাহলে কোণ এওবি, তাহলে কোণ এওবি সমান কত, 45 ডিগ্রি। তারপরে দেখো তাহলে এওবি কত নিলাম, 45 ডিগ্রি। তাহলে কোণ এওবি সূক্ষ্ম কোণ। কি কোণ? সূক্ষ্ম কোণ। তাহলে কোণ এওবি কি কোণ? এওবি হচ্ছে সূক্ষ্ম কোণ। পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ সূক্ষ্ম কোণ। আমরা কি জানি, 90 ডিগ্রির চাইতে ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। তারপরে বির দাগে কি আছে দেখো। বির দাগে কি বলেছে, চাঁদার সাহায্যে 2 নম্বর কোণের মাপ নিই ও কত লিখি। তাহলে চাঁদার সাহায্যে 2 নম্বর কোণের মাপ নিই ও কত লিখি। তাহলে 2 নম্বর কোণের মাপ কত দেখো। তাহলে 10, 20, 30, 35, 40, 45 এটা 5 দেখো 5। তাহলে 5, 10, 5, 15, 15, 10, 25, 25, 10, 35, 10, 45, 10, 55, 10, 65, 10, 75, 10, 85, 5, 90। তাহলে কত হলো, 90 হলো। দেখো এই যে মাঝখানে সোজা আছে, এই যে এটাও সোজা আছে, তাহলে কত হলো, 90 হলো। তাহলে বিওসি, কোণ বিওসি, কোণ বিওসি সমান কত, 90 ডিগ্রি। তাহলে কোণ বিওসি সমকোণ। কি কোণ? কোণ বিওসি হচ্ছে সমকোণ। এবার সির দাগে কি বলেছে দেখো। তাহলে সির দাগে বলেছে চাঁদার সাহায্যে 3 নম্বর কোণের মাপ নিয়ে কত লিখি। তাহলে চাঁদার সাহায্যে 3 নম্বর কোণের মাপ আমরা নেব। দেখো এদিক থেকে দেখছি যখন উপরের বাইরের স্কেলটা আমরা নেব, তাহলে এটা 45, এই যে 40, 45। তাহলে কোণ সিওডি, এটা সির দাগে। তাহলে কোণ সিওডি সমান কত, 45 ডিগ্রি। আর কোণ সিওডি সূক্ষ্ম কোণ। কি কোণ? সূক্ষ্ম কোণ।
সির দাগটা হয়ে গেল। এবারে ডির দাগে কি বলেছে দেখো, 1 নম্বর 2 নম্বর কোণ পরিমাপ যোগ করে যে কোণ তৈরি হলো আমরা নাম দেওয়া থেকে সেই কোণের নাম দিই। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর ডির দাগে কি বলেছে, 1 নম্বর এবং 2 নম্বর। তাহলে 1 নম্বর কোণ কত, এ ও বি, যুক্ত 2 নম্বর কোণ কি, বিওসি। 2 নম্বর কোণ কত, বিওসি। তাহলে 1 নম্বর এ ও বি কত, 45 ডিগ্রি, যুক্ত বিওসি কত, 90 ডিগ্রি। তার সমান যোগ করলে কত পাবো, 5 করতে 5, 9 4 13, 135 ডিগ্রি পেলাম। 135 ডিগ্রি পেলাম। আর এও বি, কোণ এও বি যুক্ত কোণ বিওসি সমান কি কোণ পেলাম দেখো, এইটা এই কোণটা এ কোণটা। তাহলে এওসি কি কোণ পেলাম না, কোণ এওসি। তাহলে এওসি কি কোণ না, স্থূল কোণ। কি কোণ, স্থূল কোণ। এবার দেখো 2 নম্বর 3 নম্বর কোণের পরিমাপ যোগ করে যে কোণ তৈরি হলো আমরা নাম দেওয়া থেকে সেই কোণের নাম দিই। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর, তাহলে এটা ইট দাগ। 2 নম্বর কোণের মাপ কত পেয়েছে, এই যে 2 নম্বর বিওসি। তাহলে কোণ বিওসি যুক্ত 3 নম্বর সিওডি, কোণ সিওডি। তাহলে কত পেলাম, 90 ডিগ্রি যুক্ত 45 ডিগ্রি সমান কত, 135 ডিগ্রি। এবং কোণ বিওসি যুক্ত সিওডি, তাহলে এখান থেকে এই কোণটা যুক্ত এই কোণটা, তাহলে এটা বিওডি। তাহলে কি কোণ পেলাম না, কোণ বিওডি। এটা কি কোণ, এটা স্থূল কোণ। 135 ডিগ্রি কোণ হচ্ছে স্থূল কোণ। ইটটা হয়ে গেল। এবারে এফে কি বলেছে দেখো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কোণ তিনটির পরিমাপ যোগ করে যে কোণ উৎপন্ন আমার নাম দেওয়া থেকে থাকে সেই কোণকে ওই 3টি কোণের সমষ্টির আকারে লিখি। তাহলে দেখো 1 নম্বর কোণ কত, কি এটা এফের দাগ। তাহলে 1 নম্বর কোণের নাম হচ্ছে কোণ এওবি যোগ কোণ বিওসি যোগ কোণ সিওডি সমান তাহলে কত, 45 ডিগ্রি যুক্ত 90 ডিগ্রি যুক্ত 45 ডিগ্রি। তাহলে 45 কত, 180 ডিগ্রি। এবার কোণটির নাম কি পেলাম না দেখো, তাহলে কোণ এওবি যোগ কোণ বিওসি যোগ কোণ সিওডি সমান 1 সরল কোণ। 1 সরল কোণ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে 1 সরল কোণ। এবার তারপরে দেখো 5-এর দাগটা আমরা করব। তাহলে 5-এর দাগটা ছবি দেখে লিখি, এই যে ছবি, তাহলে ছবি দেখে আমরা লিখি। তাহলে এটা বইতেই লিখে দিই, এসো আমরা তাহলে ছবিটি দেখলাম। তাহলে দেখো, তাহলে বলেছে একটি সূক্ষ্মকোণের নাম লিখি। এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ। তাহলে যে কোনো একটির নাম আমরা লিখতে পারি। তাহলে এখানে ধরো আমরা লিখে দিলাম কোণ এওবি। তাহলে কোণ এওবি। তারপরে একটি স্থূলকোণের নাম লিখি। তাহলে দেখো স্থূলকোণ, এটা একটি স্থূলকোণ।
এটা এটা যোগ করলে একটি স্থূলকোণ। আবার দেখো এটা 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 যোগ করলে একটি স্থূলকোণ, তাই না? তাহলে এটা এটা যোগ করলে একটি স্থূলকোণ, মানে কোণ সিওই একটি স্থূলকোণ, আবার কোণ বিওডি একটি স্থূলকোণ, আবার কোণ এওই একটি স্থূলকোণ। তাহলে 90 50 140 বা 90 55 145 এটা একটি স্থূলকোণ। তাহলে কোণ সিও এই একটি স্থূলকোণ হচ্ছে কোণ সিও ই। তাহলে কোণ সিও ই একটি স্থূলকোণ। একটি সমকোণ, দেখো এই যে সমকোণ, এটাও সমকোণ। এই যে সিও, এটা 40 আর 50 যোগ করলে কত? 90। তাহলে সিও এ একটি সমকোণ বা সিও ডি একটি সমকোণ। তাহলে আমরা কি কোণ লিখব? না সিও ডি। সিও ডি একটি সমকোণ। এবার বলেছে একটি সরল কোণের নাম লিখি। তাহলে এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এইটা এই এওডি একটি সরল কোণ। এই যে 40 50 90 যোগ করলে কত? 180 ডিগ্রি। অথবা 55 আর এই কোণটা যোগ করলে এটাও হবে একটি সরল কোণ। তাহলে একটি সরল কোণের নাম লিখি। তাহলে এওডি, কোণ এ ও ডি। তাহলে এওডি একটি সরল কোণ। তারপরে দেখো একটি প্রবৃদ্ধ কোণ। তাহলে 180 ডিগ্রির চাইতে বড়। তাহলে 180 ডিগ্রির চাইতে বড় একটি প্রবৃদ্ধ কোণের নাম লিখি। তাহলে দেখো এটা 50 50। তাহলে এটা যদি আমরা লিখি, তাহলে এটা এটা এখান থেকে লিখলে এটা পর্যন্ত, মানে এ ও ই একটি প্রবৃদ্ধ কোণ, অথবা বি ও ই একটি প্রবৃদ্ধ কোণ লিখতে পারি। তাহলে দেখো যেটা হোক একটা লিখে দিলেই হলো। 180 ডিগ্রির চাইতে যেটা বড় হবে। তাহলে এ ও ই, কোণ এ ও ই একটি প্রবৃদ্ধ কোণ। এ ও ই, তাহলে কোণ এ ও একটি প্রবৃদ্ধ কোণ। এবার দেখো নিচে কি বলেছে? কোণ এ ও বি যোগ করলে কোণ কার সঙ্গে যোগ করলে কোণ এ ও সি পাবো? তাহলে কোণ এ ও সিটা আগে দেখিয়েছো। এই যে কোণ এ ও সি, এ ও বি, তাহলে এ কোণটা যুক্ত এ কোণটা সমান কোণ এ ও সি। তাহলে এ কোণটার নাম কি? বিওসি। এ কোণটার নাম কি? বিওসি। তাহলে কোণ বিওসি। তাহলে কোণ বিওসি। তারপরে দেখো জির দাগে কোণ বিওসি যুক্ত কোণ সিওডি সমান কি কোণ পাবো? এ দেখো, তাহলে বিওসি কোণ কোণটা এটা, আর সিওডি কোণ কোণটা এটা। তাহলে এই কোণটা যদি যোগ করি, এই কোণটা যোগ করলে আমরা কোন কোণ পাবো? না বিওডি পাবো। কি পাবো? না বিওডি পাবো। তাহলে কোণ বিওডি, বি ও ডি, কোণ বিওডি পাবো। তারপরে দেখো এওসি বিযুক্ত, এওসি থেকে কোন কোনটা বিয়োগ করলে এও বি পাবো। তাহলে এওসি, তাহলে এওসি এইটা, এওসি থেকে বিয়োগ করলে এও বি পেয়েছি। তাহলে দেখো এই গোটা কোণটা থেকে যদি আমরা এইটা বিয়োগ করি, তাহলে এইটা বিয়োগ করলে এটা পাবো। এই গোটা কোণটা থেকে এইটা বিয়োগ করলে এটা পাবো। তাহলে কি কোণ বিয়োগ করব আমরা? বিওসি বিয়োগ করব। কি করব? না বিওসি। তাহলে বিওসি বিয়োগ করব। এবার তারপরে দেখো কোণ বিওডি বিয়োগ কোণ বিওসি সমান কি কোণ পাবো? আগে দেখে নেওয়া যাক কোণ বিওডি কোনটা। কোণ বিওডি এইটা, মানে এই কোণটা হচ্ছে কোণ বিওডি, মানে এটা গোটাটা। তাহলে বিওডি বিযুক্ত বিওসি, তাহলে কোণ এটা বাদ দিলাম, তাহলে এই কোণটা বাদ দিলাম। তাহলে কোণটা পড়ে থাকবে এটা। তাহলে এই গোটা কোণ থেকে যদি এইটা বাদ দিই, তাহলে কোণটা পড়ে থাকবে এটা। এই কোণটার নাম কি? সিওডি। এই কোণটার নাম কি? সিওডি। তাহলে কোণ সিওডি, কোণ সিওডি, কোণ সিওডি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো
এই 4 এবং 5